অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ জোগাতে বৃদ্ধ বয়সীয় শ্রমিকের কাজ করছেন স্ত্রী চন্দ্রলেখা রায়। প্রিয় মানুষটিকে বাঁচিয়ে রাখতে তিলে তিলে জমানো সব সঞ্চয় শেষ করেছেন, এমনকি মাথা গোঁজার শেষ সম্বলটুকুও বিক্রি করে হয়েছেন ঋণগ্রস্ত। বর্তমানে অবস্থা এতটাই খারাপ যে স্বামীর চিকিৎসা তো দূরের কথা, অর্থাভাবে ৩ বেলার খাবার জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন অসহায় পরিস্থিতিতে স্বামীকে বাঁচিয়ে রাখতে কান্নায় ভেঙে পড়েছেন এই বৃদ্ধা। স্বামীকে খুব ভালোবাসি, আমি হলো অসহায়। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার স্বামী বাঁচাতে চাই, তাই ছাড়া আমার আর কোনো উপায় নেই। মোংলার কাপালের মেট গ্রামের বাসিন্দা ৫৩ বছর বয়সী সুশান্ত রায় দীর্ঘ ৫ বছর ধরে গলার শ্বাসনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে তার। একসময় দিনমজুরের কাজ করে সংসার চালালেও গত ৫ বছর ধরে তিনি শয্যাশায়ী। মোংলা, ঢাকা, এমনকি ভারতেও চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি। অনেক আগেই হারিয়েছেন কথা বলার শক্তি। এখন গলার একটি ছিদ্র দিয়েই চলে তার কষ্ট ভরা শ্বাস প্রশ্বাস। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুশান্ত রায়কে সুস্থ করতে হবে আরো উন্নত চিকিৎসা, যার জন্য দরকার অনেক টাকার, যা এই দরিদ্র পরিবারটির পক্ষে সম্ভব নয়। ৫ বছর আগে তার ক্যান্সারে আক্রান্ত হয়েছে। জমি জমা আর্থিক অবস্থা যা ছিল সব বিক্রি করে আমি তার চিকিৎসা করেছি। আর দেনা হয়ে বর্তমান আমি অসহায়, লেবারি কাজ করি, 2টো গরু আছে, তাই ওই গাই দুই দুধ বিক্রি করি, তাই আমরা খাই। বর্তমানের এই দুরবস্থায় সংসারের ঘানি টানতে স্ত্রী চন্দ্রলেখা রায় এখন মানুষের বাড়িতে কাজ করেন। এতে সামান্য যা আয় হয় আর 2টি গরুর দুধ বিক্রি করে যা পান তা দিয়েই কোনো মতে খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারটির। এ অবস্থায় করাতে পারছেন না স্বামীর ব্যয়বহুল চিকিৎসা। তাই স্বামীকে সুস্থ করতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান বৃদ্ধা স্ত্রী চন্দ্রলেখা রায়। সমাজে যারা অর্থবিত্ত লোক আছে তারা একটু সহযোগিতা করেন। সুশান্ত রায়ের এই অবস্থা দেখে ব্যথিত প্রতিবেশী ও স্বজনেরা। তিনি যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন, সেজন্য সমাজের হৃদয়বান সহ বিত্তবানদের অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। সমাজে যারা অর্থবিত্ত টাকার লোক আছে তারা যদি একটু সাহায্য করে তাহলে ওনারা সুস্থ হতে পারেন। ওনার গলায় শ্বাসনালীতে ক্যান্সার হইলো, টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারতেছে না। আমি প্রতিবেশী তারা সুস্থতা কামনা করতেছি।